আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাজের জন্য, খামারের কাজের জন্য এবং আদার্স কাজের জন্য আমাদেরকে অর্থাৎ আমাকে আজকে যেতে হবে আমার খামারের বাইরে। আমি এক জায়গায় যাব। তো ওইখানে গিয়ে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজটা আমি এখানে সেরে আসবো। তার আগে আমাদের খামারে যে ছাগলগুলো আছে তাদেরকে কিছু খাবার দিতে হবে। আর আমরা যে জায়গায় যাব সেখানে আমরা ট্রেনে করে যাব, অর্থাৎ ট্রেনে করে আমরা ওই জায়গাটায় আমাদের গন্তব্যটায় যাব, সেখানে আমাদের কাজটা যে কাজটা আছে সেটা করব। আর এইদিকে আমাদের এই খামারে যে ছাগলগুলো আছে আমরা যেগুলো পালি সেগুলোকে আমি খাবার দিই। তো আমরা ট্রেনে চড়ে আমরা এসে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের জেলার একটা রেল জংশন বলা হয়, যেটা এইখানে রেল জংশন, অর্থাৎ এটা আমাদের জেলার একটা রেল জংশন। আর এটা হচ্ছে লালমনিরহাট জেলা, হয়তো আপনারা অনেকে চিনবেন। এখানে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, এখানে এসে আমি কোন সময় কাজ করতে করার পর অর্থাৎ কাজ শেষ করার পর আমি আবার বাড়িতে চলে আসলাম। চলে এসে আমাদের খামারের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলোর মধ্যে কিছু কাজ করব। তার মধ্যে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আমাদের যে ঘাসগুলো গাড়ছিলাম সেই ঘাসগুলো ভালো করে যত্ন নিতে হবে এবং জৈব সার দিতে হবে। যেহেতু ঘাসগুলো একটু ছায়ার মধ্যে আছে, সেগুলো একটু ঘাসগুলো একটু বৃদ্ধি কম হয়েছে এবং ওখানে বাঁশের ছায়া পড়ে এবং বাঁশের টান আছে, সেজন্য ঘাসগুলো ভালো মতো বৃদ্ধি হয় না। সেই জন্য জৈব সার দিতে হবে এবং আমাদের কেনার সার এবং প্রাকৃতিক সার এবং জৈব সার অর্থাৎ দুইটাই দিতে হবে। আর এখানে আমরা জৈব সার হিসেবে গোবরটা ব্যবহার করবো। এই গোবরটাকে আমরা ব্যবহার করবো কীভাবে, এটা আমরা কাঁচায় দিব না, কিন্তু কাঁচে দেওয়া যেতে পারে, সমস্যা নেই, কিন্তু কাঁচা না দেওয়াটাই ভালো, যেহেতু এটা সরাসরি একটা গরুর মলমূত্র ত্যাগ করে, কী রকম গ্যাস থাকে না থাকে কোনো বলা যায় না। তো তার আগে আমরা এই যে গোবরটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা যে কেউ গোবর বলে, কেউ আবার সার, বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় নাম ধরে ডাকে। তো যাই হোক, আমাদের এলাকায় আমরা গোবর বলে ডাকি। এটা গুরুত্বপূর্ণ একটা সার, অর্থাৎ এটা জৈব সার, এটা ভালো কাজ করে থাকে, এটা প্রাকৃতিক, একদম দূষণমুক্ত। অর্থাৎ আপনার কোনো উৎপাদনকৃত খাবারে এই সেটা দিবেন, একদম মানে রোগমুক্ত পাবেন আপনি, মানে কীটনাশক মুক্ত, যেটা বিষমুক্ত বলা হয়। তো আমরা যে কাজ সেই করে ফেলছি। তো আমরা এখানে গোবরগুলো শুকিয়ে দিয়েছি। আগে এই গোবরগুলো শুকার পর এগুলো আমরা ওই ঘাসে আমরা দিব, ঘাসের গোড়ায় দিব সুন্দর করে। আমাদের এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ এই ঘাসগুলো গাড়ার পর দিন হয়েছে। তো এই যে ঘাসগুলো আরও বড় হয়েছে, এগুলো আবার কেটেও ফেলেছি, আলহামদুলিল্লাহ খাওয়াইছি। তো এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আজকে আমরা গোবর দেবো। গোবর দেওয়ার পর তার আগে আমরা একটা কাজ করবো, এটাকে মাটি দিয়ে খুঁড়িয়ে নিব ঝরঝরা করে, যেহেতু এখানে ঘাসটা সুন্দর করে গেঁথতে হবে। তো ওইখানে খুঁড়ে টুড়ে গোবর টবর দিয়ে আমাদের ভালোভাবে কমপ্লিট করে তারপরে এখানে রেখে দিতে হবে। আর আলহামদুলিল্লাহ আমাদের যে খামারের যে মুরগির একটা বাচ্চা ফুটেছে, মাত্র 8টি, তার 10টি ডিমের মধ্যে 8টি ফুটছে। তো সেটাকে আমরা এখানে খাঁচার মধ্যে একটা ছোটোভাবে ব্রুডিং করতেছি এবং নতুন মোরগটি আলহামদুলিল্লাহ এখানে সুস্থ আছে। এই মোরগটি অনেক কয়েকবার রোগে পড়েছিল, তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। আর আমরা বাচ্চাগুলোকে খাবার হিসেবে স্টার্টার ফিড দিই। আর আপনারা অনেকেই জানেন যে এই স্টার্টার ফিডে ভালো গ্রোথ হয়। তো এই স্টার্টার ফিড আমরা 1-1.5 মাস চালাবো, বাকিটা পরবর্তীতে আমরা অন্য খাবার দেবো, সেটা আপনাদেরকে ধাপে ধাপে ইনশাল্লাহ জানাবো। তো আমাদের এবং ব্যবসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন রহমত দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।